আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। আমার যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমি সেইটা কিনে এনে খাই, তবে ঘরে থাকলে সেটা কিন্তু রান্না করে খাই। তো যাই হোক, অনেক দিন ধরে সজনে ডাঁটা খেতে ইচ্ছা করছে, তো সামনে পেয়ে গেলাম, তাই কিনে নিয়ে আসলাম। মেয়েকে যখন মাদ্রাসায় দিয়ে আসছিলাম তখন যাওয়ার পথে কিন্তু এই ডাঁটাগুলো কিনে নিয়েছিলাম। তো মনে মনে ভাবছিলাম ডাল দিয়ে রান্না করব, আর ডাল দিয়ে সজনে ডাঁটা খেতে সেই মজা লাগে। আমার বাসায় কিন্তু আমি একাই কিন্তু এই সজনে ডাঁটা খেতে পছন্দ করি, আর একটা ব্যক্তিও কিন্তু খায় না। তো আমার কথা ভেবেই কিন্তু সামান্য পরিমাণ কিনে নিয়ে আসছি। অনেকগুলা যদি কিনে আনি তাহলে তো আমার একা একা খাওয়া লাগবে, আর বেশি খেতেও পারবো না। তো যাই হোক, এইখানে কিন্তু সুন্দরভাবে সজনে ডাঁটাগুলো কিন্তু আমি রান্না করে নিচ্ছি, একটু মাখা মাখা করে রান্না করে নিচ্ছি। এতে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সজনে ডাঁটার ঘন ডালটা রান্না করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি নামিয়ে ফেলাম। আচ্ছা, আমার মতন কোন কোন আপু ভাইয়ারা সজনে ডাঁটার ডাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। যাই হোক, আমি তো অনেক মজা করে সজনে ডাঁটার ডাল দিয়ে খেতে পারবো, তবে আমার ঘরে যে আরো সদস্য আছে তাদের কথাও তো আমার ভাবতে হবে, তাই না? তাদের কথা বিবেক বিবেচনা করেই কিন্তু আমি ভাবছি একটু মুরগির মাংস রান্না করলে একেবারে খারাপ হয় না, কারণ ওরা মুরগির মাংস খেতে খুবই ভালোবাসে। তো এইখানে কিন্তু মুরগির মাংস রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। ওই যে রেগুলার যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ মতন লবণ, গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, যা যা লাগে, কাঁচামরিচ, মোট কথা যা যা দিয়ে মাংস রান্না করা হয় সব কিছু দিয়েই কিন্তু মাংসটা রান্না করছি। আর মাংস রান্নার কথা কী বা বলবো, প্রায়ই তো মাংস রান্নার ভিডিও দিই, এই কারণে কিন্তু মাংস রান্নার রেসিপিটা আর বললাম না। তো এখানে কিন্তু বেশি পরিমাণে আলু দিয়ে নিয়েছি, কারণ বাসার সদস্যরা মাংসের চেয়ে কিন্তু আলু খেতে খুবই ভালোবাসে। আর যেহেতু নতুন আলু, খেতে কিন্তু খুবই মজা হবে, এই জন্য কিন্তু আলু দিয়ে মাংসটা একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার তো খুবই ভালো লাগে এই মাংস রান্নার ঘ্রাণটা। তো এখানে কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি। আর যদি গরম পানি না দিই তাহলে মাংসের স্বাদ কিন্তু বাড়ে না, আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদ বাড়ে। তো এই জন্য কিন্তু আমি গরম পানি দিয়ে থাকি। আমার প্রায় রান্নায় দেখবেন আমি কিন্তু গরম পানির ব্যবহারটা করে থাকি। এইখানে ঝোলের পানি দিলাম কিছু সময় রান্না করার পর, তারপরে কিন্তু ঢাকনা উঠিয়ে তারপরে কিছুটা পরিমাণ টমেটো দিয়ে আরও কিছু সময় জাল করে তারপরে কিন্তু নামিয়ে রাখবো। টমেটো দিয়ে যারা মাংস এখনও রান্না করে খান নাই তারা অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো রান্না করতে করতে কিন্তু বিদায় নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিলাম, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।